দিন ছাড়া গতি নেই, শুনো সনাতন। শোনো সনাতন। নামে রুচি, জীবে সেবা আর বৈষ্ণব সেবা দেওয়া, এই তিন ছাড়া জীবের গতি নেই। নামে রুচি আনতে হবে। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোন জীব? শুধু নরকে জীব বলেছে? ছাগলকে হত্যা করব, মুরগিকে হত্যা করব, তারা জীবের মধ্যে পড়ে না? তার মধ্যে নারায়ণ নেই? শুধু নরের মধ্যে নারায়ণ আছে? তাহলে সবাইকে সেই চোখে দেখতে হবে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে সেই চোখে তাকে দেখতে হবে আর নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি নারায়ণের অংশ, আমাকে তার কর্তব্য পালন করতে হবে। আজকে আমরা ভগবত কথা শ্রবণ করতে বসেছি। কলির জীবের উদ্ধারের একমাত্র শ্রেষ্ঠতম সরলতম পথ হলো হরির গুণ কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ। এই শ্রবণের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। না হলে কলির জীব কখনোই সাধন ভোজন করতে পারবে না। সেই সাধন ভোজন সত্য যুগে যেভাবে ভগবান প্রাপ্তি করেছিল, ধ্যান করতে পারবে কলির জীব? হাজার হাজার বছর ধরে পারবে না। ধ্যান তপস্যা করতে পারবে না। যজ্ঞ করতে পারবে লাখ লাখ টাকা খরচ করে? তাও পারবে না কলির জীব। পূজা অর্চনা করতে গেলে যে পুজো, তাকে পবিত্র হতে হবে, তাকে শুদ্ধ হতে হবে, তাকে নিষ্পাপ হতে হবে। আর যে পুজো করাবে তাকেও পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে, নিষ্পাপ হতে হবে, তবে সেই পূজায় কার্য হবে, নতুবা নয়। তাহলে কলির জীব পূজা অর্চনাও করতে পারবে না। তাহলে কি করে ভগবানকে পাবে? ভগবানকে পাওয়া একটাই উপায় হলো ভগবত কথা শ্রবণ। ভগবানের নাম জপ করা, এর মাধ্যমেই তারা ভগবান প্রাপ্তি করতে পারবে। এই ভগবত কথা প্রথম কে কাকে বলেছিলেন? স্বয়ং ভগবান ব্রহ্মাকে এই ভগবত কথা বলেছিলেন। ব্রহ্মা তার প্রথম পুত্র সনক সনন্দন সনাতন সনত কুমারকে বলেছিলেন। আর এই চতুষ্কুমার সেই ভগবত জ্ঞান নারদ মুনিকে বলেছিলেন। নারদ মুনি ব্যাসদেব মুনিকে বলেছিলেন। ব্যাসদেব মুনি নিজ পুত্র সুখদেব প্রভুকে বলেছিলেন। সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে বলেছিলেন। এটা হলো পরম্পরা। কিন্তু প্রশ্ন হলো যে সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শুনিয়েছিলেন, কেন পরীক্ষিতকে ভাগবত কথা শুনতে হয়েছিল? এই রাজা পরীক্ষিতকে কি পরিস্থিতিতে তাকে এই ভাগবত কথা শুনতে হয়েছিল? আর তিনি ভাগবত কথা শোনার পরে তার কি পরিণতি হয়েছিল, আজকে সেটাই আমরা শ্রবণ করব। এই রাজা পরীক্ষিত কে ছিলেন? আমরা ফিরে যাই যেখানে কুরুক্ষেত্রের শেষ, সেখানেই ভাগবতের শুরু। ভীমের জানকে ভেঙে দিয়েছে, ভীম দুর্যোধনের জানকে ভেঙে দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। আর জাঙের যন্ত্রণায় ছটফট করছে দুর্যোধন। সেই সময় অশ্বত্থামা প্রবেশ করলেন দুর্যোধনের ঘরে। দুর্যোধনের জয় হোক।
শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, হে মাতৃবৃন্দ, দুর্যোধনের জয় দিলেন অশ্বত্থামা, কিন্তু দুর্যোধন খুশি হলেন না। কেন খুশি হলেন না? দুর্যোধন বললেন, তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ, আমি জাঙের যন্ত্রণায় ছটফট করছি, তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ। হে ভক্তবৃন্দ, হে পিতৃ মাতৃবর্গ, আপনারা শুনুন, যে টাকা পয়সার জন্য আমরা সারা দিন ব্যস্ত থাকি উপার্জন করবার জন্য, যে মান, যে যশ, যে প্রতিষ্ঠার জন্য আমরা এত চেষ্টা করি, যখন মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে যায়, যখন মানুষ হাসপাতালের বেডে পড়ে যন্ত্রণায় ছটফট করে, তখন কেউ যদি তাকে টাকা পয়সা ঢেলে দেয় তার ভালো লাগে না। তাকে যদি কেউ যশ করে তাতেও ভালো লাগে না, কেউ জয়ধ্বনি দিলে। আজকে দুর্যোধনের সেই অবস্থা, তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ। তখন অশ্বত্থামা বললেন, এর জন্য তো তুমি দায়ী। কুরুক্ষেত্রের যুদ্ধে বৃদ্ধদের সেনাপতি করে রেখেছিলেন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম। আমাকে যদি সেনাপতি করতে, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে জয়লাভ করিয়ে দিতাম। অশ্বত্থামা, তুমিও তো আমার পক্ষে ছিলে, সেদিন কেন আমাকে জয়লাভ করে দিতে পারোনি? সাধারণ সৈনিক হয়ে যুদ্ধ করা আর সেনাপতি হয়ে যুদ্ধ করা অনেক ফারাক। আজকে তুমি কিছু করতে পারবে? আমি জাঙের যন্ত্রণায় ছটফট করছি, তুমি আজকে কিছু করতে পারবে? হে দুর্যোধন, তুমি যদি আদেশ দাও, আমি এক্ষুনি পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে নিয়ে তোমার চরণে ফেলে দেব। আমি আদেশ দিচ্ছি, তুমি যাও। বেরিয়ে পড়লেন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কাটবার জন্য। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, আমরা যাই ভাবি, যাই চিন্তা করি না কেন, কেউ জানুক আর না জানুক, যিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি সবাইয়ের অন্তর্যামী, তিনি ঠিক জানতে পারেন। তিনি জানতে পারলেন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে কাটার জন্য বেরিয়ে পড়েছে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবরা যখন বিজয় উৎসব করছে, সেখানে গিয়ে বললেন, চলো একবার নদীর পাড়ে বেরিয়ে আসি। যখনই ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের এই প্রস্তাব দিলেন, পঞ্চ পাণ্ডবেরা একবার প্রশ্ন করলো না, একবার জিজ্ঞাসা করলো না, কৃষ্ণ আমরা বিজয় উৎসব করছি, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছি, আর এই উৎসবের সময় তুমি নদীর পাড়ে নিয়ে যেতে চাইছো? একবার কেউ প্রশ্ন করলো না। কারণ কি? কারণ পঞ্চ পাণ্ডবেরা পূর্ণ সমর্পিত ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। পাণ্ডবেরা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ যা বলেন, যা করান, তিনি আমাদের মঙ্গলের জন্যই করবেন। এখানে কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ না সুধানে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ,
বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণের নাম গান, কৃষ্ণের নাম গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানে, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণের নাম গান, কৃষ্ণের নাম গান। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে সাপনে, নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তাগার বাঁশরে, বাজিছে তাগার বাঁশরে। জয় জয়। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণের নাম গান, কৃষ্ণের নাম গান, কৃষ্ণের নাম গান। ভগবান শ্রীকৃষ্ণের কথাতে পাণ্ডবরা সবাই নদীর পাড়ে চলে গেলেন। এদিক থেকে অশ্বত্থামা প্রবেশ করলেন পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবিরে পাণ্ডবদের 5 পুত্র শুয়েছিলেন। পাণ্ডব ভেবে সেই 5 পুত্রের মাথাটা কেটে নিয়ে অশ্বত্থামা চললেন। জয়ধ্বনি দিলেন দুর্যোধন, দেখো সারা কুরুক্ষেত্রের যুদ্ধে যা হয়নি আজ আমি করে দেখিয়েছি। পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে নিয়ে এসেছি। দুর্যোধন বললেন, সারা কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের গায়ে একটা আঁচড় পর্যন্ত আমি দিতে পারিনি, আর তুমি এই গেলে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে নিয়ে চলে এলে। দেখি দেখি, যেই খুলেছে দেখছে পঞ্চ পাণ্ডবের 5টা মাথা নয়, সেটা পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মাথা। অশ্বত্থামা, এ তুমি কি করেছো অশ্বত্থামা? পঞ্চ পাণ্ডব আমার শত্রু ছিল, কিন্তু তার পুত্ররা তো আমার শত্রু ছিল না। আজকে যদি তার পুত্ররা থাকতো, আমার কিছু হয়ে গেলে তারা সৎক্রিয়া পর্যন্ত করতে পারত, অন্ত্যেষ্টিক্রিয়া আমার সঠিকভাবে করত, তাহলে আমিও যেতে পারতাম, আমার ঊর্ধ্বগতি হতো। কিন্তু তুমি তাদের বংশকে পর্যন্ত নাশ করে দিলে। এ তুমি ঠিক করনি অশ্বত্থামা,
কাঁদতে শুরু করলেন দুর্যোধন। আর কাঁদতে কাঁদতে দুর্যোধনের সেখানে মৃত্যু হয়ে গেল। কারণ দুর্যোধন যেদিন কষ্ট পাবে সেদিনই তার মৃত্যু হবে। তিনি কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করলেন। এদিকে নদী পার থেকে পঞ্চ পাণ্ডবদের নিয়ে, দ্রৌপদীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ফিরছেন শিবিরে। শিবিরের কাছাকাছি আসতেই শিবিরের মধ্য থেকে কান্নার রোল। দ্রৌপদী দ্রুত শিবিরের মধ্যে প্রবেশ করল। ঢুকে গিয়ে দেখছেন 5 পুত্রের দেহ পড়ে আছে, মুন্ড নেই। কোন মা থাকতে পারে তার পুত্রের দেহ পড়ে আছে, মাথা নেই? দ্রৌপদী অঝোর নয়নে কাঁদতে শুরু করলো। অর্জুন ছুটে গেলেন। দ্রৌপদী, এটা নিশ্চয়ই অশ্বত্থামার কাজ। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, ওই অশ্বত্থামাকে ধরে আনবো, তোমার চরণে ফেলে দেব। তুমি তাকে যা শাস্তি দিবি তাই দিও। রথের মধ্যে উঠলেন শ্রীকৃষ্ণ অর্জুন, আর কৃষ্ণকে বললেন, হে মাধব, হে কাশ্যপ, তুমি সারা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার সারথি ছিলে। আর একবার সারথি হও, আর একবার সারথি হও। কৃষ্ণ উঠলেন সারথি হয়ে, তীব্র বেগে রথটাকে ছুটালেন। কিছু ধায়া করলেন অশ্বত্থামার। অশ্বত্থামার সঙ্গে অর্জুনের যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ। আর সেই যুদ্ধের পরে অশ্বত্থামাকে বন্দী করে দ্রৌপদীর চরণে এলে ফেলে দিলেন। দ্রৌপদী, এ তোমার 5 পুত্রের মাথা কেটে নিয়েছে, তুমি একে কি শাস্তি দিতে চাও দাও। তুমি যা বলবে একে তাই শাস্তি দেব। অশ্বত্থামা থরথর করে কাঁপছে। এরা তো আমাকে মেরে ফেলবে, এরা তো আমাকে মেরে ফেলবে। যখন অশ্বত্থামা থরথর করে কাঁপছে, তখন দ্রৌপদী বললেন, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, একে মুক্ত করে দাও, একে বন্দি করে রেখো না, একে ছেড়ে দাও। ভীম গর্জে উঠলেন। দ্রৌপদীর কি মাথা খারাপ হয়ে গেছে? যার পুত্র হারিয়ে ফেলেছে তার কি মাথা ঠিক থাকতে পারে? দ্রৌপদী নিশ্চয় বুদ্ধি নাশ হয়েছে, যে 5 পুত্রের মাথা কেটে নিয়ে গেল তাকে ছেড়ে দিতে বলছে। একে ছাড়া যাবে না, একে হত্যা করো। দ্রৌপদী বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। শোনো, যখন গুরুদেব থাকে না তার পুত্র গুরুদেবই হয়। অশ্বত্থামাকে হত্যা করলে গুরুদেবকে হত্যা করা হয়। একে তুমি মেরো না, ইনি তোমাদের গুরুদেবের পুত্র, একে হত্যা করো না। ইনি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে হত্যা করলে ব্রহ্ম হত্যা হবে, একে তোমরা হত্যা করো না। দ্রৌপদী দ্বিতীয় কারণ বললেন, শোনো, আমি আমার পুত্রকে হারিয়ে যে কষ্ট পেয়েছি, আজকে অশ্বত্থামার মা যদি তার পুত্রকে হারিয়ে ফেলে সে একই কষ্ট পাবে। আমি একজন মা হয়ে আর একজন মাকে কষ্ট দেই কি করে? আমি তো একজন মা, আমি পুত্রকে হারিয়ে যে কষ্ট পাচ্ছি, তাহলে আমি কেন অশ্বত্থামাকে হত্যা করিয়ে তার মাকে কষ্ট দেব? এ আমি দিতে পারি না, ওকে ছেড়ে দাও। কিন্তু জগতে একটা প্রশ্ন উঠল, যদি ব্রাহ্মণকে হত্যা করা যায় না, তাহলে কুরুক্ষেত্রের মাটিতে দ্রোণাচার্যকে হত্যা করলো কেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে হত্যা করালেন দ্রোণাচার্যকে। তিনি যদি গুরুকে যদি হত্যা করা যায় না,
কুরুক্ষেত্রের মাটিতে দ্রোণাচার্যকে হত্যা করলো কেন? তাহলে তাকে কেন হত্যা করা হলো? শ্রী গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, যিনি কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করতে এসেছেন সেই সময় তিনি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কখনো যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরে না। যুদ্ধক্ষেত্রে যিনি অস্ত্র ধরেছেন তিনি সেই ক্ষেত্রে গুরু হতে পারে না, সেই ক্ষেত্রে তিনি ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় যখন যুদ্ধ করবে তার বিপক্ষে যে থাকবে সে তখন শত্রু, তাকে সেই ক্ষেত্রে হত্যা করা যায়। কিন্তু অশ্বত্থামা যুদ্ধক্ষেত্রে নেই, অশ্বত্থামা বাড়িতে এসেছে, তাই তখন তিনি ব্রাহ্মণ, তখন তিনি গুরু, সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যায় না। খুব নীতিবাচক কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন দ্রৌপদীর উপর। দ্রৌপদী, তুমি কত সুন্দর কথা বললে, তুমি আমার বোনের সমতুল্য। আজ থেকে আমি আশীর্বাদ দিচ্ছি, আজ থেকে তুমি আমার বোন, তোমার নাম হয়ে গেল কৃষ্ণা। তোমার নাম আমি কৃষ্ণা দিলাম। ভীম তবুও থামছে না। ভীম তর্জন গর্জন করছে, যে আমাদের 5 পুত্রের মাথা কেটে নিয়েছে তাকে ছেড়ে দেব? তাকে ছাড়া যাবে না। যুধিষ্ঠির বললেন, আমরা নিজেরা নিজেরা কেন সিদ্ধান্ত নিচ্ছি? ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করি, উনি যা বলবেন তাই হবে। আমরা কেন নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেব? যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, ভগবান শ্রীকৃষ্ণ একটা বিধান দিলেন। শোনো যুধিষ্ঠির, পতিত ব্রাহ্মণকে কোনোদিন বধ করা যায় না। ব্রাহ্মণকে বধ করলে ব্রহ্ম হত্যা হবে, কিন্তু যে আততায়ী হবে তাকে কখনো ছাড়া যায় না। দুটোই তরে ঋণী ও জীব দূরে কোথা যাও রে, এত কাছে হৃদয় মাঝে আরো কি বাঁচাও রে। নামে রবি তরে দিনে ও জীব দূরে কোথা যাও রে, এত কাছে হৃদয় মাঝে আরো কি বাঁচাও রে। হিংসাবিদে তবয়াদি এরাই ভজনের প্রতিবাদী, নাম গুণে ধরে তাদের পূর্ণ আহুতি না দে। আর হিংসাবিদের তময়াদি এরাই ভজনের প্রতিবাদী, নাম গুণে ধরে তাদের পূর্ণ আহুতি নাও রে। নামের তরে দিদি ও দিন দূরে কোথা যাও রে, এত কাছে হৃদয় মাঝে
আরতি বাঁচাও রে, আরতি বাঁচাও রে, আরতি বাঁচাও রে। ভগবান শ্রীকৃষ্ণ যে বিধান দিলেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথাটা বুঝতে পারলেন কি বলতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে অশ্বত্থামাকে ধরে আনলেন, অশ্বত্থামার মস্তকটা মুন্ডন করে দিলেন, আর মাথার মধ্যে একটা মণি ছিল, মণিটাকে কেড়ে নিলেন, কেড়ে দূর দূর করে তাড়িয়ে দিলেন অশ্বত্থামাকে। অর্জুন জানতেন যে যারা মহান আসনে প্রতিষ্ঠিত থাকে তাদেরকে হত্যা করতে হয় না, তাদেরকে যদি অপমান করা হয় মৃত্যুর সমান হয়ে যায়। তাই অশ্বত্থামাকে মস্তক মুন্ডন করে তার মণিটা কেড়ে নিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলেন, অপমান করলেন, অপমান করে তাড়িয়ে দিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সবাইয়ের কে অন্ত্যেষ্টিক্রিয়া করে তিনি এবারে বেরিয়ে পড়লেন দ্বারিকা যাওয়ার জন্য। যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে রাজা করে দিলেন, রাজা করে তিনি দ্বারিকার উদ্দেশ্যে যাত্রা করবেন। আর সবাই ভগবান শ্রীকৃষ্ণের পেছনে পেছনে যাচ্ছেন। এতদিন কৃষ্ণ ছিল, তিনি দ্বারিকা চলে যাবেন, কেউ ঘরে বসে থাকতে পারে? যত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় তত দূর পঞ্চ পাণ্ডবরা, দ্রৌপদীরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে ক্রোধের আগুনে জ্বলছে অশ্বত্থামা, আমাকে অপমান, আমি অপমানের প্রতিশোধ নেব। এই সুযোগ, কি সুযোগ! সবাই যখন ভগবান শ্রীকৃষ্ণকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্বারিকা যাবেন বলে, কিন্তু সবাই গেলেও একজন যেতে পারেনি। তিনি ঘরের মধ্যে ছিলেন, তিনি কে? অভিমন্যুর স্ত্রী উত্তরা। উত্তরা তিনি যেতে পারেননি, কারণ কি? তিনি তখন গর্ভবতী ছিলেন। গর্ভবতী থাকার কারণে উত্তরা যেতে পারেননি। উপস্থিত সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, আজকে আয়োজন কর্তা লক্ষ্মীনারায়ণ ক্লাবের পক্ষ থেকে ভক্তপ্রবর তপন কুমার রায় মহাশয় গললগ্নি কৃতবাসে আপনাদের সামনে হাত জোড়ো করে উপস্থিত হইয়াছে। যত সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ উপস্থিত হইয়াছে, সবাইয়ের মালিচন্দনের অনুমতি, তার সঙ্গে রাধা মাধবের ভোগ আরতি দর্শনের অনুমতি আপনারা হরিধ্বনি সহকারে দেবেন। হরি বল, 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 হ
হরি বল 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 বল হরি 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 বল হরি
হরি বল হরি বল হরি বল হরি বল। যখনই সবাই
এগিয়ে গেলেন কৃষ্ণকে ছাড়তে। এদিকে শিবিরের মধ্যে উত্তরা ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন উত্তরার গর্ভকে লক্ষ্য করে। যেই উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, উত্তরা তাকিয়ে দেখছে ব্রহ্মাস্ত্র ছুটে আসছে তার গর্ভের দিকে, আর সঙ্গে সঙ্গে উত্তরা ছুটছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে জগদীশ্বর, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, আমার রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, আমায় রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রেখো বিপদে, পড়েছি বিপদে, রেখো বিপদে, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, আমায় রক্ষা করো করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, হে গোবিন্দ, হে জগদীশ বলে ছুটছেন। আর যখনই ছুটে আসছেন উত্তরা, তখনই রথ উঠতে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকিয়ে দেখছি উত্তরা ছুটে আসছে। উত্তরা, উত্তরা, তুমি এত ভয়ে কাঁদতে কাঁদতে ছুটছো কেন? উত্তরা, তোমার কি হয়েছে? দেখো না গোবিন্দ, দেখো না গোবিন্দ, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে অশ্বত্থামা, আমার দিকে ব্রহ্মাস্ত্র ছুটে আসছে। উত্তরা, আমি তো যুদ্ধ করতে জানি না। দেখেছো, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরিনি। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরেছে, তারা যুদ্ধ করেছে, তাদের কাছে যাও, তারা তোমাকে রক্ষা করবে। আমি তো ভালো যুদ্ধ, আমি তো ভালো বাঁশি বাজাতে পারি, আমি তো যুদ্ধ করতে পারি না। যাও, পাণ্ডবদের কাছে যাও। হে গোবিন্দ, তুমি ছলনা করো না গোবিন্দ, কেন তুমি ছলনা করছো? এ জগতে একজন একজনকে হত্যা করতে পারে, কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করতে কেউ পারে না গোবিন্দ, তুমি ছাড়া। কৃষ্ণ নামের মালা তোমায় দিলাম, প্রণাম জানাই তব চরণে তোমায়, প্রণাম জানাই চরণে তোমায়। কৃষ্ণ নামের মালা নিলাম গো
প্রণাম জানাই তব চরণ তলে আমি প্রণাম জানাই তব চরণ তলে কৃষ্ণ নামের মালা তোমায় দিলাম প্রণাম জানাই তব চরণ প্রণাম জানাই আমি চরণ কৃষ্ণ নামের মালা তোমায় দিলাম প্রণাম জানাই তব চরণ তলে আমি প্রণাম জানাই তব চরণ তলে ভক্তি রঞ্জলি তোমায় দিলাম ভক্তিরাঞ্জলি তোমায় দিলাম আমি ভক্তি রঞ্জলি তোমায় দিলাম ভক্তিরাঞ্জলি তোমায় দিলাম আর সাজিয়েছিলাম ও গো ফুলে সাজিয়েছিলাম ও গো ফুলে সাজিয়েছিলাম ফুলে সাজিয়েছিলাম ফুলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে আমি কৃষ্ণ নামের মালা দিলাম গলে চরণ প্রণাম জানাই আমি চরণ ভক্তি রঞ্জল তোমায় দিলাম জলে তোমায় দিলাম আমি ভক্তি রঞ্জল তোমায় দিলাম তিরাঞ্জলি তোমায় দিলাম সাজিয়ে দিলাম তুলে তুলে সাজিয়ে দিলাম ফুলে 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 সাজিয়ে দিলাম ফুলে ফুলে সবই তো দিয়েছ প্রভু তোমার তো কিছুই দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন বলিনি আমি সবই তো দিয়েছ প্রভু তোমার কিছুই দিতে পারিনি মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন বলিনি সবই তো দিয়েছ প্রভু তোমায় কিছু দিতে পারি
সবই তো তুমি প্রভু দিয়েছ মধুমাখা কৃষ্ণ বদনে প্রভু আমি বলিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে দেখুন ভাগবতে এত গান দিবেন সবাই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি জানি গোবিন্দ তুমি ছলনা করছো গোবিন্দ। এই জগতে একজন আরেকজনকে হত্যা করতে পারে, কিন্তু মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে কেউ পারে না গোবিন্দ, একমাত্র তুমি ছাড়া। আমি কি জানি না গোবিন্দ, তুমি নিজ গুরু শান্তিমুনি মৃত পুত্রকে তুমি ফিরিয়ে এনেছিলে? আমি কি জানি না গোবিন্দ, সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতের চাপে পড়ে দেবতারা মারা পড়ে গিয়েছিল, তুমি কি দৃষ্টি দিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করলেন সমুদ্র মন্থনটাকে কার্যটাকে করার জন্য। আমি কি জানি না গোবিন্দ, দ্বারিকাতে ব্রাহ্মণের 10 মৃত পুত্রকে তুমি ফিরিয়ে নিয়ে এসেছিলে। এ জগতে একজন আরেকজনকে মারতে পারে, কিন্তু যার মৃত্যু লেখা আছে তার জীবন দান গোবিন্দ তুমি ছাড়া কেউ দিতে পারে না। এ জগতে সবাই মরবে, তবে একজন মৃত্যু পথযাত্রী জীবের কাছে আর একজন মৃত্যু পথযাত্রী জীব কিভাবে ভিক্ষা চাইবে? আমার মা জীবন দাও, যদি জীবন পেতে হয় গোবিন্দ তুমি পারো। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি যেন জিজ্ঞেস করছে, বিশ্বনাথ চক্রবর্তী তার টিকাতে লিখেছেন, যেন গোবিন্দকে জিজ্ঞেস করছেন, গোবিন্দ জিজ্ঞেস করছেন উত্তরাকে, উত্তরা কুরুক্ষেত্রের মাটিতে তোমার স্বামী মারা গেছে অভিমন্যু, তোমারও মৃত্যু হয়ে যাবে। এই জগতে কেউ তো অমর নয়, সবাইকে মরতে হবে, তোমারও মৃত্যু হয়ে যাবে। মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন উত্তরা? সেদিন উত্তরা কাঁদতে কাঁদতে বলেছিল, গোবিন্দ, হে গোবিন্দ, আমার স্বামী কুরুক্ষেত্রের মাটিতে মারা গেছে, আমারও যদি মৃত্যু হয়ে যায় আমার এতটুকু কোনো দুঃখ নেই, কিন্তু গোবিন্দ আমি ছুটে এসেছি আমার গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য গোবিন্দ, আমি আমার জন্য আসিনি গোবিন্দ। পাণ্ডবরা যদি নির্বংশ হয়ে যায় কে তোমার নাম করবে গোবিন্দ? আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, আমার প্রাণ চলে যায় যাক, তাতে আমার এতটুকু দুঃখ নেই, কিন্তু আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন, উত্তরার গর্ভকে ঢেকে দিলেন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র এলো,
কিন্তু ভগবানের তেজের কাছে ব্রহ্মাস্ত্র কিছু করতে পারল না। ব্রহ্মাস্ত্র সেই তেজকে দেখে ব্রহ্মাস্ত্র ফিরে চলে গেল। সেদিন উত্তরার গর্ভকে স্বয়ং ভগবান রক্ষা করলেন। এর পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভকে রক্ষা করে তিনি দ্বারিকাতে চলে গিয়েছিলেন। এদিকে উত্তরার গর্ভ থেকে যথাসময়ে পুত্র সন্তান হলো। তখন হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির তিনি কুলগুরু কৃপাচার্যকে ডাকলেন। আমার বাড়িতে সন্তান হয়েছে, এর নামকরণ করুন। কুলগুরু কৃপাচার্য এলেন, জাত সন্তানের নামকরণ করবেন। তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বাড়ির এই সন্তান গর্ভের মধ্যে বিষ্ণুকে দর্শন করেছে, তাই এর নাম রাখলাম বিষ্ণুরাত। শুনে রাখুন, পরীক্ষিতের এক নাম বিষ্ণুরাত দিয়েছিলেন কে? কুলগুরু কৃপাচার্য। ইনি গর্ভের মধ্যে ভগবান বিষ্ণুকে দর্শন করেছে, তাই নাম রাখলাম বিষ্ণুরাত। আর জানো যুধিষ্ঠির, ইনি জন্মগ্রহণ করেও চারদিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে জানো? গর্ভের মধ্যে যাকে দেখেছিল বাইরে এসে তাকে খুঁজছে। আমি যে গর্ভের মধ্যে যাকে দেখছিলাম তিনি কোথায়? তার মানে চারদিকে পরীক্ষণ করছে। যেহেতু চারদিকে পরীক্ষণ করছে, তাই এর নাম রাখলাম পরীক্ষিত। এর নাম আমি পরীক্ষিত রাখলাম। হে গুরুদেব, আপনি বলুন না, এই সন্তানের ভবিষ্যৎ কি? একটু ভবিষ্যৎ বাণী করুন। বলছে, জানো, তোমাদের বাড়ির এই সন্তান মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজা পালন করবে, দশরথ নন্দন রামচন্দ্রের মতো সমান ব্রাহ্মণ ভক্ত এবং দৃঢ় প্রতিজ্ঞ হবে। যুধিষ্ঠির, জানো, ইনি উসিনরের রাজা শিবির মতো দাতা হবে এবং দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। ইনি মহান দানী হবে, পরাক্রমী হবে, ক্ষমাশীল হবে, ধার্মিক হবে, ধৈর্যশীল হবে। কিন্তু একটা দোষ আছে। গুরুদেব, দোষটা কি? তাহলে বলছি, শোনো। দক্ষকা ডাংতনে মৃত্যু দ্বিজ পুত্র বসর্জিতা পপসাদুপসুত মুক্ত সঙ্গম পদ হরে, মুক্ত সঙ্গ পদ হরে। হে যুধিষ্ঠির, তোমাদের বাড়ির এই সন্তান ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হবে। আর ব্রাহ্মণের দ্বারা অভিশপ্তের কথা জানতে পেরে এই পুত্র তিনি নিজে উদ্ধারের জন্য গোবিন্দ চরণকে আশ্রয় করবে। তিনি গোবিন্দ চরণে মতি দেবেন আর গোবিন্দ চরণে আশ্রয় করবে, যেটা মানব জীবনের মূল লক্ষ্য। মানব জীবনের মূল লক্ষ্যই হলো গোবিন্দ চরণ প্রাপ্তি। ইনি সেই অভিশপ্ত হয়ে গোবিন্দ চরণে মতি দেবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে নিপুণ কুলগুরু কৃপাচার্য সকল ব্রাহ্মণদের এই সন্তানের নামকরণ করে তারা বিদায় নেবে।
যুধিষ্ঠির মহারাজ গুরুদেব এবং সমস্ত ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে বিদায় দিলেন। এদিকে আস্তে আস্তে করে বড় হচ্ছেন, লালিত পালিত হয়ে রাজা পরীক্ষিত হস্তিনাপুরে বড় হচ্ছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভীমকে বললেন, ভীম, আমাদের মামাতো ভাই কৃষ্ণ কতদিন হলো দ্বারিকা চলে গেছে। আমি অর্জুনকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে যাওয়ার জন্য, কিন্তু অর্জুন কতদিন গেল, এখনো ফিরে এলো না, এখনো ফিরে এলো না। যাও না, আমি হস্তিনাপুরের মধ্যে কত অমঙ্গল চিহ্ন দেখছি। 7 মাস হয়ে গেল অর্জুন গিয়েছে দ্বারিকায়, এখনো ফিরে এলো না। দেখো কত অমঙ্গল চিহ্ন হস্তিনাপুরের মধ্যে। ঋতুকাল ঠিকঠাক ভাবে হচ্ছে না। হস্তিনাপুরের মানুষগুলো সব লোভী অসত্য পরায়ণ হয়ে গেছে। স্বজনদের মধ্যে সর্বদা কলহ বিবাদ। হে ভীম, দেখো না আমার বাবুটা কেমন নাচছে, এ তো অমঙ্গলের চিহ্ন। আমার ভুরুগুলো কাঁপছে, চোখ কাঁপছে। দেখো ভীম, কুকুরগুলোর চোখ দিয়ে পর্যন্ত জল পড়ছে। হস্তিনাপুরে এত অমঙ্গল কেন? দেখো সূর্যদ্বীপের প্রভা যেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে। বাছুরেরা দুধ খাচ্ছে না, গাভীদের দুধ দুইতে গেলে গাভীরা দুধ দিচ্ছে না হস্তিনাপুরে। কেন এত অমঙ্গল চিহ্ন ভীম? হস্তিনাপুরে এত অমঙ্গল চিহ্ন কেন? দেখো ভীম, হস্তিনাপুরের গোয়ালে গোয়ালে ঢুকো, গোয়ালায় গাভীদের চোখ দিয়ে জল বের হচ্ছে, তো অমঙ্গলের চিহ্ন। কোন বাড়িতে যদি কোনোদিন কোনো গাভী কাঁদে, ভাববে অমঙ্গল বাড়িতে আসছে। গাভীদের চোখ দিয়ে জল, হস্তিনাপুরে এত অমঙ্গল কেন? এ আমি কি দেখছি ভীম? অসময়ে ঝড় বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আমি তো আর থাকতে পারছি না, কিছু না কিছু অমঙ্গল হবে আমাদের হস্তিনাপুরে। অর্জুন কেন এখনো আসছে না? কতদিন হয়ে গেল, 7 মাস কেটে গেছে। আমি দ্বারিকাতে পাঠিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের খোঁজ নেওয়ার জন্য, সে ফিরে এলো না। ভীম, তুমি একবার যাও না, দেখো না কেন অর্জুন ফিরছে না। হঠাৎ করে যখনই যুধিষ্ঠির এইভাবে কাঁদছেন, হঠাৎ করে অর্জুন প্রবেশ করলো। অর্জুন বিমর্ষ হয়ে গেছে। অর্জুনের চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। অর্জুনের সেই কান্তি নেই, হাতে ধনুক পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির দেখলেন, অর্জুন, অর্জুন, তোমাকে কি দ্বারিকায় কেউ ভালোভাবে আপ্যায়ন করেনি? অর্জুন, তুমি কেন কাঁদছো? অর্জুন, তোমার সেই কান্তি নেই কেন? তোমার শরীর ভালো আছে তো? দাদা, আমার শরীরের কোনো অসুবিধা নেই দাদা। কেউ আমাকে দ্বারিকাতে অনাদর করেনি দাদা। জানো দাদা, এতদিন যাকে আমাদের মামাতো ভাই ভাবতাম, যাকে আমরা সারথি করতে এতটুকু ইতস্তত বোধ করিনি, যার কথা মতো সব সময় চলতাম, সেই কৃষ্ণ তার 125 বছরের লীলা সম্বরণ করে এই ধরাধাম থেকে চলে গেছে। কি বললে অর্জুন? কৃষ্ণ এই জগতে নেই? তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন? তাহলে কৃষ্ণ যখন নেই,
আমিও থাকবো না, আমি ওই হস্তিনাপুরের রাজা থাকবো না। ভীম বললেন, দাদা তুমি যখন থাকবে না আমিও থাকবো না। অর্জুন বললেন, দাদা তুমিও যখন থাকবে না আমিও থাকবো না। নকুল বললে, দাদা তুমিও যখন হস্তিনাপুরে থাকবে না আমিও থাকবো না। দ্রৌপদীও বললে, আমিও থাকবো না। তাহলে থাকবে কে? সিদ্ধান্ত নিলেন, রাজা পরীক্ষিতকে ডাকলেন। রাজা পরীক্ষিতকে ডেকে হস্তিনাপুরে রাজা রাজ তিলক পরিয়ে দিলেন। পরীক্ষিত, আজ থেকে হস্তিনাপুরের রাজা তুমি। আমরা চললাম। কোথায় চললেন?